সম্মানিত সৌধী, আমরা যে সঙ্গীতটি পরিবেশন করছি, এই সঙ্গীতটি আমাদের ওই আমার এবং আপনার সকলের প্রিয় সংগঠন দিলদার উপজেলা আল ইহসান পরিষদের অন্যতম সদস্য মুফতি খালিদ সাইফুল্লাহ রহমানী ভাইয়ের রচিত সঙ্গীতটি আপনাদের সম্মুখে আমরা পরিবেশন করছি। আমরা আল ইহসান যুব পরিষদ কি করে থাকা হয়, আল ইহসান যুব পরিষদ এর কার্যক্রম কি তার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে আমরা সুরে সুরে পরিবেশন করি ইনশাআল্লাহ। আল ইহসান যুব পরিষদ করেছে স্বপ্ন পূরণ, দিনের বিজয় আনব মোরা, আইরে ছুটে তরুণ, দিনের নিশান উড়াব মোরা, আইরে ছুটে নবীন। আল ইহসান যুব পরিষদ করেছে স্বপ্ন পূরণ, দিনের বিজয় আনব মোরা, আইরে ছুটে তরুণ, দিনের নিশান উড়াব মোরা, আইরে ছুটে নবীন। আল ইহসান যুব পরিষদ যেখানেই মানবতা অসহায় কাঁদে, পানির পানিতে কিবা জল উচ্ছ্বাসে, যেখানেই মানবতা অসহায় কাঁদে, পানির পানিতে কিবা জল উচ্ছ্বাসে, সহযোগিতার হাত বাড়াতে, সহযোগিতার হাত বাড়াতে হয় না কভু কৃপণ। আল ইহসান যুব পরিষদ করেছে স্বপ্ন পূরণ, দিনের বিজয় আনব মোরা, আইরে ছুটে তরুণ, দিনের দিশায় আনব মোরা, আইরে ছুটে নবীন। আল ইহসান যুব পরিষদ বাতিলের মুখোমুখি রুখে দাঁড়াবো, মাজলুমানের চোখ মুছিয়ে দেব, বাতিলের মুখোমুখি রুখে দাঁড়াবো, মাজলুমানের চোখ মুছিয়ে দেব, কোরআন হাদিসের আলো ছড়াবো, কোরআন হাদিসের আলো ছড়াবো, যদিও আসে মরণ। আল ইহসান যুব পরিষদ করেছে স্বপ্ন পূরণ, দিনের বিজয় আনব মোরা, আইরে ছুটে তরুণ, দিনের নিশান উড়াব মোরা, আইরে ছুটে নবীন। দেলদুয়ারের আলিম উলামা আছে সাথে যুবক তরুণ, দেলদুয়ারের আলিম উলামা আছে সাথে যুবক তরুণ, সুস্থ সুন্দর সমাজ গড়তে আমাদের পাশে থাকুন, সুস্থ সুন্দর সমাজ গড়তে আমাদের পাশে থাকুন। আল ইহসান যুব পরিষদ করেছে স্বপ্ন পূরণ, দিনের বিজয় আনব মোরা, আইরে ছুটে
তরুণ দিনের নিশান উড়াব মোরা আইরে ছোটে নবীন আল ইহসান যুব পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আসলাম খান এবং আফতাবুদ্দিনের যৌথ কণ্ঠে আল এহসান নিয়ে রচিত একটি ইসলামী সঙ্গীত শুনলাম। আল এহসান দেলদুয়ার উপজেলার একটি প্রতিষ্ঠান। আমরা আমাদের এই পরিষদের মাধ্যমে বিভিন্ন সময় জনকল্যাণমূলক বিভিন্ন কাজের উদ্যোগ নিয়ে থাকি এবং সেগুলো আপনাদের সহযোগিতার বলে এই সমস্ত উদ্যোগগুলিকে আমরা বাস্তবায়ন করে থাকি। বিগত সময় আমরা করোনা চলাকালীন সময় যে সমস্ত মানুষ করোনার কবলে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেছেন, তাদের সে মৃত লাশগুলোকে গোসল দেওয়ার জন্য সন্তানরা পর্যন্ত পাশে নাই বা পাশে থাকতো না। ওই সময় আল এহসান যুব পরিষদ সে সমস্ত লাশগুলোকে গোসল করে তাদের কাফনের ব্যবস্থা করেছে। এর সাথে সাথে বিভিন্ন সময় বন্যা সহ বিভিন্ন দুর্যোগ আমাদের দেশে বারে বারে আমরা লক্ষ্য করেছি। কিছুদিন পূর্বে আমাদের এই বাংলাদেশের পূর্ব এলাকায় মোটামুটি প্রায় 12 থেকে 13টি জেলা বন্যা কবলিত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাদের পাশে আল এহসান যুব পরিষদ প্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং কাজ করেছে। আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আল এহসান যুব পরিষদ পেয়েছিল, সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের জন্য কাজ করেছে। এছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধর্ম থেকে মুখ ফিরিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের সৌন্দর্যকে দেখে যে সমস্ত মানুষ, কেউ হয়তো হিন্দু ধর্ম থেকে, কেউ হয়তো বৌদ্ধ ধর্ম থেকে, কেউ হয়তো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের থেকে মুখ ফিরিয়ে ইসলামের দিকে আসতে চেয়েছে, তাদেরকেও আমরা কলেমা পড়িয়ে মুসলমান বাড়িয়ে তাদের নিরাপত্তার জন্য উড়ে নিয়ে জিডি করানো এবং তাদের জীবন চলার জন্য পুনর্বাসনের জন্য কাজ আল এহসান যুব পরিষদ ইতিপূর্বেও করেছে এবং সামনেও করার জন্য উদ্যোগ রয়েছে। এ ধরনের বিভিন্ন উদ্যোগ আমাদের মাধ্যমে হয়ে থাকে। অতএব আল এহসান যুব পরিষদ এটি টিকে থাকুক, সেই জন্য আমরা সকলে এরকে ধরে রাখার জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন, আরো 29টি বক্তা, দার্শনিক আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম আব্দুল বাসিত খান সাহেব সিরাজগঞ্জ, হযরতকে তার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خذ عالما أو متعلما أو معينا أو مستمعا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 12 নভেম্বর 2024 ইংরেজি মঙ্গলবার বাগজোহর থেকে আল এহসান যুব পরিষদ দেশদুয়ার টাঙ্গাইলের ইন্তেজামে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন শুরু হয়েছে। এখন বা'দা সালাতিল ইশা আমরা দিন থেকে শুরু করে ক্বাবলা ইশা পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলাম। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের আহাদিস মুবারকা থেকে একখানা বহুল পঠিত হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, অত্যন্ত গ্রহণযোগ্য, মুস্তানাদ, জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের খেদমতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মাকামে উলামা, উলামায়ে কেরামের অবস্থান, উলামায়ে কেরামের মর্যাদা এবং সাধারণ মানুষদেরকে উলামায়ে কেরামের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে
এই বিষয়টা নিয়ে কোরআন হাদিস থেকেই আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ দুটি কথা বলব। জানি না আমার আগের যারা ওয়াজ করেছেন কোন কোন সাবজেক্টে বলেছেন, আমার জানা নেই। আমি যে সাবজেক্টটা বলেছি এটার উপরেও যদি তারা বলে থাকে, সব কথা এক হবে না। সব কথা টপিকস একটা হতে পারে, আগের হুজুরের কথা আর আমার কথা সেম একেবারে পুরাটা মিলবে না। এমনকি আমিও এখন কথা বলার পর আধা ঘন্টা পরে আবার যদি ওই টপিক্সে আমাকে কথা বলতে বলেন, হুবাহু মিলবে না। কেন? আমি তো রেকর্ড শুনাইতে আসিনি আপনাদের এখানে, আমি রেকর্ড শুনাই না। বরং আল্লাহর মেহেরবানিতে কোনো মাহফিল মজলিসে বসলে আগের থেকে আল্লাহর দিকে দিলটাকে মোতাবজ্জু করে দিলে দিলে আল্লাহ পাকের কাছে মদত চাইতে থাকি, বলতে থাকি, আল্লাহ কোন বিষয়ের উপরে কি জাতীয় আলোচনা করলে সামেঈন হাজরাত যারা এসেছেন তাদের জন্য বেশি ফায়দা হবে, এই জাতীয় কথা তুমি আমার জবান থেকে বের করে দাও। এবং আমার এই 26-27 বছর ওয়াজের এই লাইফে আমি বহুবার দেখেছি, হাজার মোতালা করে অনেক কথা মুখস্থ করে স্টেজে বসার পর ওই জাতীয় কোনো কথাই রব্বুল আলামিন মুখ থেকে বের করে দেন না। এমন কিছু কথা বের করে দিয়েছেন যা হয়তো 40 বছর আগে কোনো বড়র কাছে শুনেছিলাম, অথবা কোনো কিতাবে পড়েছি 50 বছর আগে, 40-45 বছর আগে, 40 বছর আগে, অথবা জীবনে পড়িও নাই, শুনিও নাই, ভাবিও নাই। এই জাতীয় গুরুত্বপূর্ণ কথা, কিন্তু কথা কোরআন এবং হাদিসের, এটা বের হয়ে গেছে। কেন? কোরআনে হাকিমে আল্লাহ তার প্রিয় হাবিবকেই বলে দিয়েছেন সূরা কিয়ামতে। নবী আলাইহিস সালামের উপরে যখন ওহী নাযিল হতো, নবী আলাইহিস সালাম জিবরাইল আমিন পড়তেন, উনি সাথে সাথে পড়তেন। তো জিবরাইল আমিন তো জেনে এসে পড়তেছেন, আর নবীজি তো প্রথম শুনতেছেন। সাথে সাথে পড়তে গেলে একটু হাঁপায়া যাবেন না? নবীজির সাথে সাথে পড়তে গিয়ে হাঁপায়া যাচ্ছে। আল্লাহ পাক এই অবস্থা দেখে তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বললেন, ও প্রিয় হাবিব আমার, লা তুহাররিক, আপনারা যারা হজ করতে গেছেন এমনি এক জায়গায় বসে বসে পড়লে সৌদি আরবের পুলিশরা কি বলে, হাররিক ইয়া হাজ, হাররিক হাররিক বলছে না? মনে পড়ে কি? হাররিক ইয়া হাজ, হাররিক। এই সৌদি আরবের পুলিশটা বলে হাররিক ইয়া হাজ, মানে সরো সরো, এখান থেকে সরো, এখান থেকে চলে যাও। আল্লাহ তার হাবিবকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। জিবরাইল আমিন পড়তেছে, আপনি অতি জলদি করতে গিয়ে, তার সাথে পড়তে গিয়ে আপনি হাঁপায়া যাচ্ছেন, এটা দরকার নাই তো। কেন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছি আমার জিম্মায়। জিবরাইল আমিন আপনার সামনে পড়লে সেটা আপনার অন্তরে এগুলাকে রেকর্ড করে ধরে রাখাও আমার জিম্মা। এগুলি জমা করা এবং পরবর্তীতে এগুলি সঠিকভাবে বর্ণনা করা। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটা খুলে খুলে জাতির সামনে প্রকাশ করা, এই টোটাল জিম্মাদারি আমার। আপনি শুধু শুনেন, সব কাজ আমি করে দেব। রব্বুল আলামিন তো এই জাতীয় অনেক কাজ করে দিয়েছেন নবীদেরকে। যেমন যেমন নবী আলাইহিস সালাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে চলে যাবেন মদিনা শরীফে, কেমনে যেন ওরা খোঁজ পেয়ে নবীজি যে রুমে ছিলেন চতুর্দিকে ঘেরাও করে ফেলল। ইতিহাস আপনাদের জানা আছে। চতুর্দিকে ওরা পয়গম্বরকে ধরবে, মারবে। নবী আলাইহিস সালাম অর্ডার পেয়েছেন চলে যাওয়ার, বের হবেন। আল্লাহ পাক জানা দিলেন, নবীজি খালি হাতে বের হয়েন না। তো কি করব? হাতে কিছু বালি নেন, ধুলা নেন,
এরপরে কোরআনে পাকের আয়াত পড়ে ধুলার উপরে ফু দেন, দিয়ে আপনি সামনের দিকে ধুলাগুলাকে ছুঁড়ে মারেন। তো ধুলাগুলা ছুঁড়ে মারলে কি হবে, কি হবে সেটা তো পরের কথা। আপনাকে যা বলতে বলা হয় সেটা আপনি করেন। নবীজি এটা করলেন, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন, মেরে দিলেন। আপনারা বলেন তো দেখি, পয়গম্বরকে ধরার জন্য যারা এসেছিল তারা কি একেবারে নবীজির সামনে এভাবে শ্রোতার মতো বসেছিল? না, চতুর্দিকে ঘেরাও করে আছে। নবীজি এখানে এসে সামনের দিকে ছুড়ে মারলেন। কাছে গিয়ে মারার সুযোগ হয়েছে কি না? কেন? কাছে যেতে থাকলে তো ধরে ফেলবে নবীজিকে। আল্লাহ বলছেন মারতে মেরে দিছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন যে পরবর্তীতে আমরা প্রত্যেকেই জানি এই বাদিগুলি সামনের দিকে যারা ছিল তাদের চোখে তো ঢুকছে, ডান বামে যারা ছিল তাদেরটা তো ঢুকছে, পিছনের গুলাতেও ঢুকছে। বলেন তো দেখি এটা পিছনের ঢুকলো কেমনি? আল্লাহ পাক বলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক বলে দিলেন মা রামাইতা ইদ রামাইতা, আপনি যখন ফিকলেন এরকম ফেকা তো আপনি ফিকছেন, কিন্তু এটা ধরে ধরে তাদের চোখের ভিতরে ঢুকানোর কাজটা আমি করে দিছি। ওয়ালাকিন্নাল্লাহা রামা। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, মজার কথা, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ পাক অর্ডার করলেন আপনি আমার ঘরটা বানান। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে আল্লাহর ঘর তৈরি করা শুরু করলেন, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। একটা পর্যায়ে ঘর তৈরি হয়ে গেল। ঘর তৈরি হয়ে যাওয়ার পর আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলকে ডেকে বললেন, খলিল আমার ঘরটা আপনি বানালেন, তো যখন ঘরের দিকে মানুষকে ডাকেন কি ডাক দেব? আযান দেন। কিসের আযান? হাইয়া আলাস সালাহ, নামাজের আযান। হাইয়া আলাল জিহাদ, জিহাদের আযান। কিসের আযান দেন? আল্লাহ পাক বলেন না, নামাজের আযান না, জিহাদের আযান না, তো কিসের আযান? আল্লাহ বলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা কি বললেন? আযিন ফিন নাসি বিল হজ্জ, আপনি হাইয়া আলাল হজ বলে আযান দেন, হজের আযান দেন। আল্লাহু আকবার বলবেন কি? কিসের আযান? হাইয়া আলাল হজ, হজের আযান দেন। হজের আযান দিলে কি হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি এখানে আযান দিবেন, এটা আপনার কাজ। আপনার এই আযানের জবাব দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত এত দূর দূর থেকে লোক আপনার এই আযানের উত্তর দেওয়ার জন্য এই খানায় কাবায় আসবে, যে স্বাস্থ্যবান কোন সওয়ারি তারা খরিদ করবে এ ঘরে আসার জন্য, কিন্তু চলতে 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 দুর্বল হয়ে যাবে, এত দূর থেকে আসবে। বলুন তো দেখি, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন আযান দিয়েছেন তখন তো মাইক সিস্টেম ছিল, মোবাইল সিস্টেম ছিল, লাইভ সিস্টেম ছিল, লাইভও ছিল না, মাইকও ছিল না। তারপরে এত দূর থেকে কারা আসবে? খলিলুল্লাহ আযান দিয়েছেন মাইক ছাড়া, শুধু মুখ দিয়ে। তখন তো মক্কাতুল মুকাররমায় অত বেশি লোক বসতি ছিল না, যারাও ছিল তারা তো খানায় কাবার জন্য অত পাগল ছিল না। কেন? কাবা শরীফই তো ছিল না। উনি নতুন তৈরি করলেন আবার খানায় কাবা, তার আগে তো মিসমা একেবারে জমিনের সাথে মিশে গিয়েছিল, নতুন করে উনি তৈরি করলেন। সুতরাং সেখানে লোক থাকার কথা না, অথবা থাকলেও অল্প। তুই আযান দিলে কে শুনবে? খলিলুল্লাহ হযরত উলামায়ে কেরাম বর্ণনা করেন যে আযান দেওয়া হলো আল্লাহ পাকের বর্ডার, এটা খলিলুল্লাহর কাম। আর এই আযানের জবাব দিতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ্জে বাইতুল্লাহর জন্য যাবে তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহ পাকের কাজ। এই জন্য উলামায়ে কেরাম বলেন সেই সময় যারা পৃথিবীতে বেঁচে ছিল, কাছে যারা ছিল, তারা খলিলুল্লাহর আযান এমনিতেই শুনছে। যারা দূরে ছিল কিন্তু বাইতুল্লাহ হজ পালন করার জন্য আসতে পেরেছে,
ওই জায়গাতে আল্লাহ খলিলুল্লাহর আওয়াজ, আজানের আওয়াজকে পৌঁছায় দিয়েছেন। যারা মায়ের পেটে ছিল তাদের কানেও আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আমরা তো তখন ছিলাম রুহের জগতে। কথা বলেন, আমার মাও তার মায়ের পেটে ছিল না, আমার মাও তার মায়ের পেটেও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আজান দিয়েছে সে কত আগে। আমরা তো আমাদের নবীর থেকেই প্রায় 1500 বছর পরে পৃথিবীতে এসেছি। 1450 বছর পরে আমরা পৃথিবীতে এসেছি। 50 বছর বয়স, 1500 বছর হলে 1450 বছর আগে এসেছি, পরে এসেছি। অকরান হাজিরিন, তো আমরাও যারা আল্লাহ পাকের ঘরে লাব্বাইক বলার সুযোগ পেয়েছি, পাচ্ছি, তারা মূলত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের ওই আজানের কথার আওয়াজ শুনে তখনই বলেছিলেন লাব্বাইক। অকরান হাজিরিন, তাহলে আজান দেওয়া কার জিম্মাদারি? পয়গম্বরের। কাজ ঘটায় দেওয়া কার জিম্মাদারি? কার? একটু জোরে বলবেন কি? আল্লাহ। আমাদের কথা যেন কোথা থেকে আসতেছিল, আমাদের আলোচনা যেন কোথা থেকে আসতেছিল? জি, মাশাআল্লাহ। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। হুজুর যেটা বললেন, রব্বুল আলামিন এটা অন্তরে ঢেলে দেন, তো সেই কথাগুলি তখন আসতে থাকে। মুহতারাম হাজিরিন, আমি আজকে যে আলোচনাটা আপনাদের খেদমতে করতে চাচ্ছি আগেই কিন্তু বলে দিয়েছি। উলামায়ে কেরামের মাকাম, তাদের মর্যাদা, তার সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে একটা হাদিসই আমাদের জন্য যথেষ্ট। নবীজি বলেন, উবুদু আলিমা, তুমি নিজে আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমা, অথবা আলেমের ছাত্র হও, আও মুঈনান, অথবা সহযোগী হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথাকে শ্রবণকারী হও, শ্রোতা হও। ওয়ালা তাকুল খামিস ফাতাহারিক, পঞ্চম নম্বরের আর এর পরে কোন অবস্থানে তুমি যেও না। যদি যাও তাহলে তুমি হালাক হয়ে যাবে। এই কথা কি আব্দুল বাসেত খানের? ওনার আব্বা বলছেন। আরো একটু জোরে বলেন। আহমদ শফি সাহেবের, বর্তমানে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের না, মামুনুল হকের, মামুনুল হকের আব্বা শেখুল হাদিস আল্লাহ মাজদুল হক সাহেবের। তার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মূলত আল্লাহর কথা। বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন যেন কে? আল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলভী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। এর চাইতে আরো চমৎকার একজন কবি বলেছেন, গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ, গরচে আজহুল কুমে আবদুল্লাহ বুয়াদ। বিশ্বনবীর জবান থেকে কথাগুলি বের হলে কি হবে? বের করেছেন কে? আল্লাহ। এ কারণেই তো কোরআন যেমন আল্লাহর ওহী, হাদিসও ওহী। কথা বলেন, হাদিসও। এ কারণেই হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফ, এই কিতাবটাকে শুরু করতেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবুন কাইফা কানা বাদুল ওহী। প্রথম পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবুন কানা কাইফা কানা বাদুল ওহী। নবীজির উপরে ওহীর সূচনা কিভাবে হয়েছে এই বর্ণনা দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের পৃথিবীর শ্রেষ্ঠতম বিশুদ্ধতম কিতাবটাকে লিখেছেন। এটি প্রমাণ, কোরআন যেমন আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। পার্থক্য হলো
কোরআনের শব্দ মর্ম দুইটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, হাদিসের মর্ম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, শব্দগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে হাদিসকে অস্বীকার করে কোন মানুষ ইমানদার থাকার কোন সুযোগ নেই। ওহীকে যদি কেউ অস্বীকার করে ওহী, তাহলে সে ব্যক্তি তো ইমানদার থাকার কোন সুযোগ নেই। হাদিসকে কোন ব্যক্তি অস্বীকার করে ইমানদার থাকার কোন সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তো আমাদের নবীজি আমাদেরকে বলেছেন তোমরা 4 গ্রুপের ভিতরে থাকবা, এরপরে কোনো গ্রুপেই যেন না থাকো। 1 নম্বর, তুমি নিজে আলিম হয়ে যাও, তুমি ওলামাদের গ্রুপে ঢুকে পড়ো, তুমি নিজে আলিম। কেন? তুমি যদি আলিম হতে পারো তাহলে তোমার মর্যাদা হবে আজকের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম। আজকের এই পৃথিবীতে যত মর্যাদা মানুষের হতে পারে তার মধ্যে তোমার মর্যাদা হবে সবচাইতে শ্রেষ্ঠতম। এই কথা কে বলেছেন? নবীজি নিজেও বলেছেন, আল্লাহ নবীকে দিয়েও বলাইছেন, আল্লাহ নিজেও বলেছেন। নবীজিকে দিয়ে বলাইছেন, আল্লাহ পাকের রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে খায়র, সর্বশ্রেষ্ঠ, যে আল্লাহর কোরআনের ইলম অর্জন করে আর অর্জন করায়, যে কোরআনে পাকের আলিম অথবা মুতাআল্লিম। মুআল্লিম আর মুতাআল্লিমুল কোরআন, এই দুইজন হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ। মুহতারাম হাজিরিন, এই কথাটা আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইলেন। আর নিজে বললেন কি? নিজে বললেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মাকাম, তার মর্যাদা, আমাকে আলেম হতে বলেছেন, আলেমের কাতারে শামিল হতে বলেছেন। কেন? ওই মর্যাদা এই পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় চেয়ার, সবচেয়ে বড় দামি মাকাম। এর উপরে আজকের পৃথিবীতে আর কারো কোনো মাকাম নেই, 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 নেই। আলেমের উপরে বর্তমানে আল্লাহর কাছে আর কারো মাকাম নেই। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। এই পৃথিবীর যত মানুষ আছে, যত বলেন, সাদা বলেন, কালো বলেন, বেটে বলেন, লম্বা বলেন, খাটো বলেন, যে রঙের, যে সভ্যতার, যে সংস্কৃতি, যে ভাষায় বলেন না কেন, রব্বুল আলামিন বলেন সবার ভিতর থেকে একটা শ্রেণীর মানুষের মর্যাদা হলো উঁচু। তারা কারা? আল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের মধ্যে যারা ঈমানদার, সকল মানুষের মধ্যে তাদের মর্যাদা উঁচু। কেমন উঁচু? আল্লাহ বলেন, যারা ঈমানদার আমি নিজেই তাদের গার্ডিয়ান। সুবহানাল্লাহ বলবেন কি? এটাও কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুনুবাতি ইলান-নূর। আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিলেন, এই পৃথিবীর যারা মুমিন আমি তাদের গার্ডিয়ান, আমি তাদেরকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে বের করে নিয়ে আসি। পক্ষান্তরে যারা ঈমানদার না, তাদের গার্ডিয়ান কেনা? আল্লাহ পাক বলেন। দেখেন কি পরিমাণ রেগে গেলে বাবা বলে, আমি তোর কিচ্ছু হই না। ছেলে যদি বলে, তাহলে আমার কে? আমি তাও বলতে পারি না। তোর কে? তুই কার? এটাও আমি বলতে পারবো না। তুই অমকে, এটাও বলে না কখন। তুই কার? আমি তাও বলতে পারবো না। এটা বলে কখন? চূড়ান্ত রাগ যখন বাবা হয়, তখন এই কথা বলে। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফির যারা, তাদের তো কোনো মাওলাই নাই। আল্লাহু আকবার বলবেন কি? ঈমানদারের গার্ডিয়ান কে? রব্বুল আলামিন বলেন, কাফেরের কোনো গার্ডিয়ানই নেই, কাফেরের কোনো গার্ডিয়ানই নেই। ঈমানদারের গার্ডিয়ান আল্লাহ তাআলা। রব্বুল আলামিন যাদের গার্ডিয়ান হবেন, যাদেরকে গার্ডিয়ান হওয়ার ঘোষণা দিলেন, এদের চাইতে দামি অন্য কেউ হতে পারবে কি? কখনোই না। আপনাদের মনে হয় মনে আছে, বিগত সময়
বাংলাদেশে বিগত পতিত যে সরকার, সেই সরকারের একজন বড় ডাটের এক নেতা ছিল, যে নেতা প্রতি রাত্রে 70-80 হাজার রাকাত তাহাজ্জুদের নামাজি পড়ত। এই নেতার ব্যাপারে কোনো একটা কথা তাদের ফ্যামিলি নিয়ে তাদের দলের ভিতরেই খুব বেশি হিসিম চলতেছিল। আপনাদের কি পেপার পত্রিকায় আসতে এগুলি আমি একেবারে খুলে খুলে খুব কম বলি, ইশারা করি, যে বোঝার বুঝলেন, না বুঝলেন অসুবিধা নেই। ওই সময় এদেশের সবচেয়ে বড় চেয়ারে যিনি ছিলেন, উনি বলেছিলেন অমুক পরিবারকে আমি দেখব। কি বলেছিলেন? অমুক পরিবারকে আমি দেখব, অমুক পরিবারকে আমি দেখব, অমুক পরিবারের গার্ডিয়ান আমি। এই এক শব্দে ওই অঞ্চলের তাদের সাথে তারই দলের যারা বিশাল ষড়যন্ত্রের জাল বুনেছিল, ওনার এক শব্দে সব জাল ছিঁড়ে তছনছ হয়ে গেল। কেন? সবচেয়ে বড় চেয়ারে যিনি, উনি যদি ওনার গার্ডিয়ান হন, সেখানে আঙ্গুল দেওয়া মানে আঙ্গুল ভেঙে দেওয়া, সেখানে হাত বাড়ানো মানে হাতটাকে চুরমার করে ফেলা, সেখানে নিজের অস্তিত্ব আগায় দেওয়া মানে অস্তিত্বহীন করে ফেলা। রব্বুল আলামিন কোরআন হাকিমে ঘোষণাই দিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই পৃথিবীর যে মানুষগুলি ঈমানদার, আল্লাহ বলেন আমি তাদের গার্ডিয়ান। সঙ্গত কারণেই প্রকৃত মুমিনের দিকে হাত বাড়ানো মানেই সে তার হাতকে ভেঙে ফেলা, প্রকৃত মুমিনের দিকে চোখ রাঙানো মানেই সে তার চোখটাকে নষ্ট করে ফেলা, প্রকৃত মুমিনের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার অর্থই সে তার অস্তিত্বকে বিলীন করে দেওয়া। যার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের আর কোথাও যদি নাও দেখি, কমপক্ষে আফগানিস্তানে তো 3 বছর আগে নিজের চোখেই দেখলাম। আফগানিস্তানে দেখলাম না নিজের চোখে। গেল কারা? পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল যারা, তারা গেল কোন স্লোগান নিয়ে? ভয়ঙ্কর এক স্লোগান নিয়ে গেল হলো বিশ্ব সন্ত্রাসী তালেবান, ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী, ওরা অমুক, ওরা তমক, এই বলে চলে গেল। যাওয়ার পরে সে শুধু একা যায় নাই, মিত্র বাহিনীকে নিয়েই গেল। সন্ত্রাস আর জঙ্গিবাদের ধোঁয়া তুলে পৃথিবীর আরো পাওয়ারফুল কয়েকটা রাষ্ট্র থেকে বর্তমান পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়তে গেল। বলুন তো দেখি, লড়াই চলল প্রায় 20 বছরের মতো। শেষ পর্যন্ত তাদের পাওনা কি হলো? তারা দেখতেছে রসদপত্র যা নিয়ে গেছি এগুলি তো চোরাবার নিয়ত করেই গেছি। রণাঙ্গনে তো কেউ গুলিকে জমানোর জন্য যায় না, কথা বলেন না কেন? রণাঙ্গনে কেউ গুলি জমানোর জন্য যায়, ব্যয় করার জন্য যায়। তো রসদপত্র যা নিয়েছি এগুলি তো ব্যয় করার জন্যই পাঠিয়েছি, নিয়ে গেছি, কিন্তু স্বর্ণ তো আর ব্যয় করার জন্য পাঠাই নাই। স্বর্ণ পাঠিয়েছি হলো অন্যদের স্বর্ণ নিয়ে নিব, আমার স্বর্ণ টিকে থাকবে। কিন্তু 20 বছরের ইতিহাসে কি দেখা গেল? এমন একটা জাতির বিরুদ্ধে তারা লড়লো যাদের কাছে কোনো অস্ত্রই নেই, যাদের ওই দেশে কোনো ঘরে থাকার মতো ব্যবস্থাই নেই, যারা বছরের পর বছর তোরা বোরা পর্বতের গুহাতে আত্মগোপন করে থাকে, যাদের হাতের ভিতরে আছে হলো পাথর আর লাঠি, যাদের খাবারের মতো তৃপ্তি সহকারে কোনো ব্যবস্থা নেই, মাস ব্যাপী শুকনো রুটি যাদের জীবন চলার একমাত্র উপাদান, এদের সাথে লড়তে লড়তে শেষ পর্যন্ত 20 বছরের মাথায় এসে দেখলো রসদপত্র তো যাচ্ছে, এর সাথে সৈনিক যা পাঠায় এটার রিটার্ন ব্যাগ আসে না। তার মানে আফগানিস্তান কবরস্থানের মতো হয়ে গেছে আমেরিকার জন্য। কবরস্থানে যেমন কাউকে ঢুকাইলে ওটা আর ফেরে না, আফগানিস্তান আমেরিকা আপনার মিত্র বাহিনীর জন্য আফগানিস্তান কবরস্থানের মতো হয়ে গেল। এখন ওরা চিন্তায় পড়ে গেল, দেখতে দেখতে তো অবস্থা খারাপ। এখন তারা মুহূর্তের ভিতরে পোল্ট্রি বাস, মুহূর্তের ভিতরে স্লোগান চেঞ্জ করে দিল। কি? তালেবানরা জঙ্গি না, সন্ত্রাসী না, কি শান্তিকামী, আসো তোমাদের সাথে আমরা শান্তি চুক্তি করি। ইমানদারেরা, আফগানিস্তানের ইমানদারেরা চিন্তা করলো শান্তি চুক্তি যদি করতে চায় সমস্যা তো নাই, আসো
আমরা তো কারো রক্ত নিতে চাই না, আমরা রক্তের লিপ্সায় কখনো মাতাল হই না। তোমাদের অন্তরে রক্তের পিপাসা থাকতে পারে, মুমিন কারো রক্ত চোষা হয় না। মুমিন মানুষের অন্তরকে চুষতে চায়, মুমিন প্রতিটি মানুষের অন্তরকে চুষতে চায়, তাকে আপন করতে চায়। এ কারণেই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, বকা খেয়েছেন, এরপরে মার খেয়েছেন, এরপরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপরে তার কাছে মুহাব্বত আর ভ্রাতৃত্বের সর্বোচ্চ সর্বোচ্চ পথ পদ্ধতি প্রদর্শন করে আবারও তার কাছে গেছেন। তোমাকে চাই, তোমার কিছু চাই না তো, সব তোমার থাকবে, হৃদয়টা শুধু আমাদেরকে দাও, যে হৃদয়ে হবে আল্লাহ পাকের আসন। হৃদয়টা দাও, তোমারটা তোমার থাকবে, ভিতরটা শুধু চেঞ্জ করো, ভিতরটা শুধু চেঞ্জ করো। শেষ পর্যন্ত কি হলো? বললো যে যে কয়টা আছে ওই কয়টা নিয়ে আসতে চাই, আমরা কোন রসদপত্র চাই না, স্বর্ণগুলি ফেরত চাই। নির্লজ্জ বেহায়া হবে। শেষ পর্যন্ত আমেরিকার মতো পরাশক্তি আফগানিস্তানের মুমিনদের কাছে একেবারে লজ্জাজনক পরাজয় বরণ করে এখন আবার তাদেরকে হুজুর হুজুর বলে চাষতলে দাওয়াত দিয়ে কে কার কোক খাওয়ানো ছাড়া আর কোন গতি আমেরিকার নাই, কোন গতি নাই। কেন? ওটা আমি বলেছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মুমিন হইতে পারলে আর পেরেশানি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের আরেক জায়গার ভিতরে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, বিজয় তোমাদেরই হবে। কিন্তু শর্ত হলো অনেক অস্ত্র শস্ত্র, অনেক কিছু রসদপত্র সরঞ্জামাদি লাগবে না। না, অস্ত্র শস্ত্র তো দরকার আছে। ওয়া'আইদ্দু লাহু মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই জাতীয় অস্ত্র তো তোমাদের দরকার আছে, প্রয়োজন তো হবেই। তবে সর্বপ্রথম যেই অস্ত্র তোমার দরকার, যে অস্ত্র যদি তোমার কাছে থাকে, তাহলে আমি তোমাদেরকে বিজয় দেওয়ার জন্য ওয়াদা দিলাম, সেটি হলো ইন কুনতুম মুমিনিন। তুমি যদি নাম্বার 1 মুমিন হও, তাহলে ভয় নাই, পেরেশানি নাই, বিজয় তোমারই হবে। 20 বছর পর্যন্ত ওই যুগের শ্রেষ্ঠ পাওয়ারফুল সমস্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত লড়েও শেষ পর্যন্ত বিজয়ী কাদের হাতে? মুমিনের হাতে। কথা বলেন না, কাদের হাতে? মুমিনের হাতে। শেষ বেলায় দিন শেষে সফলতা কার? মুমিনের। শেষ বেলায় দিন শেষে সফলতা কার? মুমিনের। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, যেই কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, সর্বপ্রথম আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে বললেন, উদ্দু আলিমান, তুমি আলিম হয়ে যাও। কেন? কারণ আলেমের মর্যাদা আজকের পৃথিবীর সবচেয়ে উন্নত মর্যাদা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলাইলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনেও আল্লাহ পাক নিজেই বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষের মধ্যে ঈমানদারের মর্যাদা আমার কাছে উঁচা, আর এদের মধ্যে আমার কাছে কিছু ভিআইপি পার্সন আছে। সুবহানাল্লাহ বলবেন কি? সবাই আল্লাহ পাকের আপন, এর ভিতরে কিছু ভিআইপি পার্সন আছে। এই পৃথিবীতে ঈমানদারদের ভিতরে ভিআইপি কারা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তারা হলো আল্লাহ পাকের কাছে ভিআইপি। সুবহানাল্লাহ বলবেন। এখন যদি আমার দেশের কোন বুদ্ধিজীবী অথবা বুদ্ধিহীন, কোন শিক্ষিত অথবা অশিক্ষিত, আমার দেশের কোন গ্রুপ, কোন জামাত, কোন দল, কোন পার্টি, কোন ব্যক্তি, কোন আঞ্জুমান অথবা আরো অন্য কোন পরিচয়ের কেউ উলামায়ে কেরামদেরকে যদি মানতেই রাজি নাই,
উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করতেই রাজি নাই। উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কটূক্তিকর শব্দ ব্যবহার করে, তাতে বলুন তো দেখি আলেমের এই মর্যাদা কতটুকু হানি হতে পারে? কথা বলেন। বিগত সময় আমরা যেটা দেখেছি, সারা দুনিয়ার একটাই সিস্টেম, কি যখন যারা ক্ষমতায় থাকে, যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকে, ততক্ষণ পর্যন্ত ক্ষমতাধরদের বিরুদ্ধে মোবাইলে স্ট্যাটাস দিলেও শান্তিতে থাকা যায় না। কি বললাম? যতক্ষণ ক্ষমতায় থাকে, যারাই ক্ষমতায় থাকে, কোন এমপির বিরুদ্ধে বড় ধরনের অবৈধভাবে মুখ খুললে সে বাসায় ঘুমাইতে পারে না। সে তো পারে না, তার ফ্যামিলির লোকেরাও পারে না। কথা বলেন না কেন? দেখেন নাই জীবনে? বাংলাদেশে দেখেন নাই? বিগত সময় ভয়ঙ্কর অবস্থা ছিল। বৈধ কথা বলার বৈধতাই ছিল না, বৈধ কথা বলারও বৈধতা ছিল না। আপনাদের কি ধারণা? 26 বছর হয় বাংলাদেশে বাস করি, বলেন তো দেখি ওয়াজ কি ঘরের ভিতরে গোপনে কানে কানে হয়? আর একটু জোরে বলেন। ওয়াজ হয় কিসে? ওপেনে, মাইকে, একজনের সামনে আরো বেশি লোকের সামনে, আর বেশি লোকের সামনে মাইক যত বেশি লাগাইতে পারেন। মোহতারাম হাজরিন, যেই বক্তারা ওপেন বক্তব্য দেয় মাইক 1.5 কিলোমিটার পর্যন্ত, তার মানে গোপন তো কিছু নাই। এরপরেও বক্তাদের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য ওনার আবার পাঠানো লাগতো, আইডি কার্ডের ফটোকপি পাঠানো লাগতো। কখনো কখনো বলতো, হুজুর স্যার বলছেন আইডি কার্ডের ফটোকপি লাগবে। আইডি কার্ডের ফটোকপি লাগবে কেন? আমার নাম এখন তো আধুনিক যুগ, অত্যাধুনিক যুগ, স্মার্ট বাংলাদেশ। আব্দুল বাসেত লেখলেই তো নামের তালিকা চলে আসবে, লেখলেই তো নামের তালিকা চলে আসবে। তাহলে উনি কি তালিকা বের করতে পারেন না? যদি বের করতে না পারেন তাহলে চেয়ারে বসছেন কেন? বের যদি করতে না পারেন চেয়ারে বসছেন কেন? 2 নম্বরের কথা, বক্তা মানেই ওপেন। সন্ত্রাসী তো নয় যে গোপনে গোপনে কিছু করবো, বক্তা মানেই ওপেন। সন্ত্রাসী নয় তো, সন্ত্রাসী না গোপনে থাকে, দুষ্কৃতিকারী গোপনে থাকে, বক্তা কখনো গোপনে থাকে না, বক্তা ওপেনে থাকে। এরপরেও কত কিছু বিগত সময় হয়েছে, মানে বৈধ কথা বলাও বৈধ ছিল না। কথা বলেন, বৈধ কথা বলাও বৈধ ছিল না। সেই সময় যদি কেউ সরকার দলীয় কারো মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি অবৈধ কোনো ট্যাক্স দিত, বলুন তো দেখি দিতে দেরি অ্যাকশন দিতে দেরি নাই। কি মনে করেন ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এতটাই অল্প জায়গা, বাংলাদেশ একটু বড় করে না মাঝারি করে লিখতে চাইলেও তার দেশে বাংলাদেশ লেখার জায়গা নাই, আর এক দেশ থেকে জায়গা ভাড়া করে দেশ লেখা লাগে। এত ছোট একটা দেশ, সেই দেশের যদি ক্ষমতাধর যতদিন ক্ষমতায় থাকে ততদিন পর্যন্ত রাষ্ট্র যাকে চেয়ার দিয়েছে, রাষ্ট্র যাকে মর্যাদা দিয়েছে, তার বিরুদ্ধে যদি বৈধ করলেও তার বিরুদ্ধে অ্যাকশন হয়, অবৈধ করলে তো যে কারো বিরুদ্ধে অ্যাকশন হবে। তাহলে আসমান জমিনের মালিক রব্বুল আলামিন যাকে মর্যাদার চেয়ার দিয়েছেন, তার ব্যাপারে যদি কেউ জবান খোলে তার কি হতে পারে? উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কারো জবান খোলে তাহলে তার কি হতে পারে? অবৈধভাবে যদি জবান খোলে। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে জবান খোলার মতো শুধুমাত্র কেবলমাত্র রাম বাম তথাকথিত কিছু সুশীল সমাজ না, বরং ইদানিংকালে আমাদের মতো টুপি দাড়িওয়ালাও কিছু মানুষ যারা নিজেদেরকে ধর্মের ঠিকাদারও মনে করে, তারাও এখন তাদের মুখ থেকে এই জাতীয় বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। এটা তাদের জন্য অত্যন্ত 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 ভয়ঙ্কর এক দুঃসংবাদ। কেন? রবের এলানের বিরুদ্ধে যে কথা বলবে সে সব হারাবে। রবের এলানের বিরুদ্ধে যে কথা বলবে সে সব হারাবে। রব এলান করে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা রবের এলান। ঈমানদারদের ভিতরে ভিআইপি হলো তারা যাদেরকে ইলম দেওয়া হয়েছে।
এখন যদি কেউ বলে তুই আলেম না তুই জালেম, যদি আলেমের সাথে এই জাতীয় কোনো আচরণ করে, যদি আলেমের সাথে ইজ্জত হানিকর কোনো কথা বাক কি বলে শব্দ ব্যবহার করে, তাহলে সে যেন নিজের পরপারকে নিজের হাতেই নষ্ট করে দিল, নিজের অজান্তেই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমরা যে অনেক সময় বলে থাকি হুজুর হইলে কি হবে, কিন্তু লোকটা বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে কি বলেছেন? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন এই পৃথিবীতে প্রকৃত অর্থে যদি কারো অন্তরের ভিতরে আমার ভয় থেকে থাকে, তারা হলো উলামায়ে কেরাম। কেন? কারণ উলামায়ে কেরাম আল্লাহকে যেইভাবে চিনে, সাধারণ মানুষ ওইভাবে আল্লাহকে চেনার কোনো সুযোগই নাই। আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম, আমি তোমাদের পৃথিবীর যত মানুষ তোমরা আছো তাদের ভিতরে সবচেয়ে বড় ভয় করি আর তাকওয়া আমার অন্তরের ভিতরে। কেন? লিআন্নী আ'লামুকুম বিল্লাহ, কারণ আমি আল্লাহকে যেভাবে চিনি পৃথিবীর তোমরা কেউ আল্লাহকে ওইভাবে চিনো না। আমার রাসূল আল্লাহকে যেভাবে চিনেন ওইভাবে চিনার মতো মানুষ পৃথিবীতে নেই। এ কারণে নবীজি বলেন আমার তাকওয়ার মতো তাকওয়া তোমাদের নাই, আমার খোদাভীতির মতো খোদাভীতি খাশিয়াতুল্লাহ তোমাদের ভিতরে নাই, হইতেই পারে না। কেন? তাকওয়া তো বিফাদের ইলম যেমন হবে তাকওয়া তত বাড়বে, পরিচয় যত হবে শ্রদ্ধার ভয় তত বাড়বে। একজন যদি বর্তমান সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি আসতে এই এলাকায় একটা কাজ করে বসবে, তাও মাসার উপরে জায়গা নাই। ছোট্ট একটা বাচ্চাকে বলছে বাবা তুমি একটু, ছোট বাচ্চা বলতে একজন বালককে, যুবককে বলছে বাবা তুমি একটু ওঠো, আমি বসি। যুবক যদি পাওয়ার পার্টির হয় তাহলে তো চোখ রাঙ্গা করে তাকাবে। কিন্তু বলুন তো দেখি, উনি যতক্ষণ পরিচয় পায় নাই ততক্ষণ পাঁচালের উপরে বসতে চাইলেও আর একজনকে উঠাইয়া দিয়ে রাঙ্গা করে তাকাবে, কিছু বলতে চাবে। কিন্তু যদি জানে ইনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তখনও কি তাকাবে? আরো জোরে বলেন। তখন কি মাসায় বসতে দিবে? আর একটু জোরে বলেন। তখন কি মনে করবে? স্যারকে যদি বাসায় নিতে পারি তাহলে আমার কপাল খুললো। ঠিক বললাম না? ঠিক বললাম। কিছুক্ষণ আগে মাস্টারকে বসতে দেয় নাই, নিজের জায়গাটা থাকতে দেয় নাই। কেন? চিনে না যে। যখন চিনছি আল্লাহ অন্তর্বর্তীকালীন, তার মানে বিগত সময় 1500 বছর যার কথায় বাংলাদেশে বৈধ হইত অবৈধ হইত, কথা বলেন না কেন? সেই সিগারে এখন উনি বসতেন। একে যদি আমার বাসায় নিতে পারি তাহলে তো আমার কপাল খুলবে। স্যার যদি খালি বলে যে দিলাম, তাহলে স্যারের তো ব্যাংকেরও অভাব নাই আর রাষ্ট্রের তো জায়গার তো কোনো অভাবই নাই, কপাল আমার খুলে যাবে। যে যাকে যত বেশি চেনে সে তাকে তত বেশি সম্মান করে যদি সে বড় হয়, অথবা তাকে ভয় করে যদি তার পাওয়ার থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম। আমার রব কোন দিক থেকে ছোট? বড়র দিক থেকে ছোট। আল্লাহু আকবার, কথা বলেন। আল্লাহু আকবার সব দিক থেকে মহান। সঙ্গত কারণে রবের পরিচয় যার অন্তরে যত বেশি, রবের ভয় তার অন্তরে তত বেশি। রবের পরিচয় যার অন্তরে যত বেশি, রবের ভয় তার অন্তরে তত বেশি। রবের পরিচয় কি বিয়ে ক্লাসের বইয়ে পাওয়া যায়? জ্যামিতিতে পাওয়া যায়, ইতিহাস আর ভূগোলে পাওয়া যায়, সৃজনশীল অঙ্কের মধ্যে পাওয়া যায়। কথা বলেন না কেন? কার হস্তবিজ্ঞানে পাওয়া যায় আল্লাহর পরিচয়। কোথায় পাওয়া যায়? আল্লাহর কোরআনে। কথা বলেন কোথায় পাওয়া যায়? আল্লাহর পরিচয় আল্লাহর কোরআনে পাওয়া যায়, পয়গম্বরের জবানে পাওয়া যায় আল্লাহর পরিচয়। মুসলমান ভাইজানি আমার, সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে তো প্রকৃত অর্থে ভয় করে হলো উলামায়ে কেরাম। সঙ্গত কারণে
আমি কোন আলেমের বিরুদ্ধে কথা বলতে আমার সাবধানতা অবলম্বন করা দরকার। ছোট্ট একটা রাষ্ট্র যাকে মর্যাদা দিয়েছে, তার বিরুদ্ধে কথা বললে যদি তার অবস্থা খারাপ হয়, আসমান জমিনের মালিক যাকে মর্যাদার ঘোষণা দিয়েছেন তার ভিতরে জবান করলে তার অবস্থা আবু লাহাবের চাইতে ভালো হওয়ার সম্ভাবনা না। মুসলমান ভাইরানি আমার, খুব ভালো করে বুঝবেন, উলামায়ে কেরামের মাকাম সম্পর্কে আমি কয়টা কথা বলবো। কোরআনে হাকিম যদি আপনি খুলেন তাহলে দেখবেন কোরআনে হাকিমের জায়গা জায়গাতেই উলামায়ে কেরামের মর্যাদার কথা রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা আন্না শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমাতে 18 নম্বর আয়াতে কারিমা সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু, আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী, আল্লাহু আলা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথার উপরে বন্ধুরা আমার আল্লাহ পাক তিনটা সাক্ষীর কথা এখানে বর্ণনা করছেন। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আল্লাহু কাইমুম বিল কিসত, পুরা জগতের সকল ইন্তেজাম ইনসাফ ভিত্তিক সুন্দর করে পরিচালিত করছেন উনি সব কাজের উপরে বন্ধুরা আমার গালেব এবং হিকমতওয়ালা। এই কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের তিনটা সাক্ষীর কথা বলেছেন। তার ভিতরে প্রথম সাক্ষী শাহিদাল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ নিজেই সাক্ষী। কোন কথার উপরে? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, উনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথার উপরে দ্বিতীয় নম্বরের সাক্ষী কেরা? আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু, দ্বিতীয় নম্বরের সাক্ষী হলো ফেরেশতা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তিন নম্বরের সাক্ষী কেরা? ওয়া উলুল ইলম, ওয়া উলুল ইলম, উলামায়ে কেরাম এই কথার উপরে সাক্ষী আন্নাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক উলামায়ে কেরামকে কোন কাতারে দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ছাড়া আর কোন মাবুদ নাই, এই কথার সাক্ষী হিসাবে তিনজনকে এখানে উল্লেখ করেছেন। এই তিনজনের একজন খোদ আল্লাহ, আর একটা হলো ফেরেশতা কুল, আর একটা হলো উলামায়ে কেরাম। আল্লাহু আকবার বলবেন কি? উলামায়ে কেরামের মাকাম, উলামায়ে কেরামের আলোচনা, উলামায়ে কেরামের জায়গা কোথায় ভেবেছো? কি ভাববা? চোখ নাই তো, কথা বলেন না কেন? কি ভাববা? চোখ নাই তো, চোখ থাকলেও তো পাওয়ার নাই, চোখ থাকলেও তো পাওয়ার নাই। উলামায়ে কেরামের মাকাম পর্যন্ত পৌঁছার যোগ্যতাই তো তোমার নাই, তাই তো তুমি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারো। যদি আলেমকে চিনতে, তাহলে জিন্দেগিতে কোনদিন কথা বলতে না, বরং আলেমের খাদেম হওয়া নিজের জন্য সৌভাগ্য মনে করতে। যেমন ওই যে মাসালের উপরে বসতে দেয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, যখন শুনছে যে ইনি ডক্টর ইউনূস, তখন বাড়িতে নেওয়ার জন্য সিরিয়াল ধরে। কথা বলেন, কথা বলেন। উলামায়ে কেরামের মাকাম সত্যিকার অর্থে যদি বুঝতো, তাহলে তো উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন পয়গম্বরের সাথে সুসম্পর্ক করার জন্য সবকিছু বাদ দিয়ে দরবারই পড়ে থাকতেন, ঠিক তদ্রুপ ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে সম্পর্ক করার জন্য আজকের পৃথিবীর বহু মানুষ দরবারে বসে থাকতেন, শুয়ে থাকতেন, ব্যাকবহন করতেন। কেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। উলামা কত বড় মাকাম ওয়ালা। এইজন্য মুহতারাম হাজিরিন, আমি কয়টা বলবো অল্প সময়ের ভিতরে, এতটুকু তো আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছি।
আমার রাসূল আমাকে বলেছেন তুমি 4টা গ্রুপের ভিতরে কোনো একটা গ্রুপে থেকে যেও, এর বাইরে যেও না, তাহলে হালাক হয়ে যাবে। নাম্বার 1 হলো ওলামাদের গ্রুপ। কথা বলেন নাম্বার 1, আর একটু যদি বলেন নাম্বার 1 ওলামাদের গ্রুপ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ওলামাদের গ্রুপে ঢোকার তৌফিক দান করুন। নিজেরা ওলামা হতে পারি নাই, অনেকের জন্য এখন অসম্ভবের মতোই হয়ে গেছে। 50 বছর বয়স, 55 বছর বয়স, তো শেষ পর্যায়ে দুইটা অপশন আছে। তার মধ্যে একটা হলো সাহায্যকারী হওয়া, আর একটা হলো ওলামাদের কথা শ্রবণ করা। আমার দেশের কিছু লোক আছে আলেমদের কথা শুনতে চায় না, তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। নবীজি তাদের ব্যাপারে একই স্পষ্ট বক্তব্য দিয়েছেন, ফাতাহালিক ফাতাহালিক ফাতাহালিক। তাহলে আর তোমার মুক্তির কোনো পথ নাই, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ওলামা অথবা ওলামাদের এই মুসাহিবিনদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করে পরপারে মুক্তির পথ আমাদের জন্য উন্মুক্ত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা বসবেন অবশ্যই। আমাদের নওজোয়ান হযরত মাওলানা হাবিব সাইফুল্লাহ হাবিব ইসাক হাফিজাহুল্লাহ উনি এসেছেন। অনেক বড় মাদ্রাসা, বাংলাদেশের এক সময়ের 1 নম্বরের মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্র হওয়ার কথা শুনলে অন্য মাদ্রাসার উস্তাদেরাও ধীরে ধীরে ভয় পেত। জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসা, সেই লালবাগ মাদ্রাসার উনি মুহাদ্দিস, সেই লালবাগ মাদ্রাসার উনি মুফাসসির, সেই মাদ্রাসার উনি মুদাররিস, উনি ওস্তাদ, যোগ্য একজন ওস্তাদ। বিগত সময় মজলুম হয়েছিলেন, তাদেরকে জোরপূর্বক বল প্রয়োগ করে ওখান থেকে সরায় দেওয়া হয়েছিল। কি পরিমাণে যোগ্য হলে আবার উপদেষ্টা মন্ডলী, তাদের উপদেষ্টা মানে সরকারের উপদেষ্টা না, মাদ্রাসা পরিচালনা পর্ষদ আবার তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এমন একজন যোগ্য মানুষ। সবচেয়ে বড় কথা হলো মেহমান। আমি কিন্তু একদিক থেকে সিরাজগঞ্জ আর টাঙ্গাইল শুধু ব্রিজের এপার ওপার। ব্রিজ হওয়ার আগে যতটুকু দূরত্ব ছিল এখন কিন্তু আর দূরত্ব নাই। কি বলেন? এখন আমরা এবং আপনারা সব এক। আমি মেজবান, উনি মেহমান। আমি মেজবান, উনি মেহমান। আল্লাহ পাকের রাসূল বলছেন, মান লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না, যে মেহমানকে ইকরাম করে না সে আমার অন্তর্ভুক্তই না। আমরা অবশ্যই মেহমানের কথা শুনবো। কেন? ওই নবীজি বলছেন, ওয়ালা তাকুন খামিসান মুস্তামিআন, কোরআনের আলেমের কথাও তুমি শুনবা না, ৫ম নম্বরে যাইবা তো অবস্থা খারাপ। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত মাহফিল চালানোর তৌফিক দেন, আল্লাহ তাআলা আসানির সাথে সুন্দরভাবে অত্যন্ত মুস্তানাদ এবং মুরাত্তাব সাজানো গোছানো দিনই আলোচনার দ্বারায় আল্লাহ আমাদের ঈমান আর আমলকে আগামী দিনের জীবনকে সুন্দর করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আলোচিত কথাগুলো আমরা আমলে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সর্বশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ হাবিবি, লালবাগ, ঢাকা। হযরতকে তার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا خالق إلا الله ولا رازق إلا الله ولا ناصر إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله الذي لا ضد له ولا ند له ولا تحت له ولا فوق له ولا قبل له ولا بعد له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا
ومحبوبنا ومعشوقنا ومقصودنا ومرشدنا وأعلانا وأجلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله عز وجل مبتغ في الإسلام سنة الجاهلية وطالب دم امرئ بغير حق ليريق دمه. رواه البخاري رحمه الله تعالى في صحيحه. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين। আল এহসান যুব পরিষদ, আমরা যতটুকু জানি বিগত বছরগুলোতে ওলামায়ে হাক্কানি রব্বানি আমরা যেভাবে মজলুম হয়েছি, আল এহসান যুব পরিষদ অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল, ঠিক না? আলহামদুলিল্লাহ 5ই আগস্ট আল্লাহ তাআলা আমাকে আপনাকে এদেশের 18 কোটি মুসলিম তৌহিদি ধর্মপ্রাণ মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের হাত থেকে মুক্তি এবং স্বাধীনতা দান করেছেন। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধরে নিয়েছিলাম হয়তোবা বাংলার জমিন থেকে এদেরকে আর অপসারণ করা সম্ভব হবে না, হয়তোবা আমাদের দেশে রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। কারণ আমরা দেখেছি রাতের ভোট, দামি ভোট, চোর ডাকাতদের ভোটে মানুষ যখন নির্বাচন বর্জন করে দিয়েছিল, মানুষ যখন গুম খুন হত্যা মামলা হামলার শিকার হয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম এই জালেমের হাত থেকে আমরা আর রক্ষা পাবো না। কিন্তু চিৎকার করে বলতে হবে দোস্ত, আমাদের ইজ্জত সম্মান, আমাদের জয় পরাজয়ের একচ্ছত্র একমাত্র মালিক কে ধরে বলে? সেই মালিক প্রমাণ করে দেখিয়েছে। যারা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে জেলে ঢুকিয়ে কষ্ট দিয়েছে, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন যারা কারাগারের ভিতরে মাসের পর মাস আদালতের বারান্দায় কাঠগড়ায় যারা তার করি অপমান করেছে, সর্বশেষ 2 বছর পর্যন্ত যারা তাকে নজরবন্দি গৃহবন্দি করে রেখেছিল, 2013 সালে পবিত্র রক্তের নজরানা যাদের হামলায় যাদের আক্রমণে আমাদের শত শত হেফাজত কর্মী শাইখুল হাদিস মুহাদ্দিস তালিবুল ইলম নবী প্রেমিক তৌহিদি জনতা শাপলা চত্বরে রক্ত দিয়েছে। আবার 2021-এ শত শত নিরপরাধ আলেমদেরকে যারা জেলে ঢুকিয়েছিল, অন্যায়ের পরিমাণ যখন ভারী হয়ে গেছে, আমার
যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার মাজলুম মানুষদেরকে এই শিক্ষা দিচ্ছেন, এ বান্দা ক্ষমতার মালিক, রাজত্বের মালিক, আসমানের মালিক যেই সরকার, গোটা জমিনের মালিকও কোন সরকার? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এখন আমরা আল ইহসান যুব পরিষদের যুবকরা এখন মুক্ত মনে কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো আমরা এখন বলতে পারছি। আমার ভাইরা, স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু এখনো কিন্তু আমাদের বাংলাদেশে আর যাই হোক মুসলমানদের বিজয় হয় না, ঠিক কিনা? আমাদের বিজয় হবে কখন? আমার ভাইরা যেই মিশন নিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর আমিরে শরীয়ত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে যেই মিশন নিয়ে সফর করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, দোস্ত যেই মিশন নিয়ে বাংলার শাইখুল হিন্দ আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি যেই মিশন নিয়ে সারা জীবন কষ্ট করেছেন, সেই মিশন হলো উপজেলা পরিষদ থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত, জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, ক্লাস 1 থেকে নিয়ে পিসিএস পর্যন্ত, যতক্ষণ না আমরা কোরআনের বিজয় সুনিশ্চিত করতে না পেরেছি, আমাদের আন্দোলন, আমাদের পথ চলা, আমাদের মিছিল, আমাদের সামনের পথ চলা বন্ধ হবে না, হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা হয়তো অনেকে মনে করেছিলাম আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে বিদায় করে দেওয়া হয়েছে, আল্লামা শফি নাই, জুনায়েদ বাবুনগরী নাই, নূর হোসেন কাসিমি নাই, নূর ইসলাম জিহাদি রহিমাহুমুল্লাহ নাই। আমরা ভেবেছি যে এটা বাংলাদেশে বোধহয় হিন্দুত্ববাদ কায়েম হয়ে গেছে, আমরা মনে হয় ভারতের অঙ্গরাজ্য হয়ে গিয়েছি। আমার মালিক তো আরশে আজিম থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। ইসলামের বাতি, কোরআনের আলো, উলামায়ে কেরামদের সম্মান, ইসলামের বিজয় সুনিশ্চিত করে দিবেন কে? করে বলে ইসলামের হেফাজতের জিম্মাদারি কার? আমাদের অবিচল থাকা, ইস্তেকামতের সাথে থাকা, ধৈর্য থাকা। আমি আপনাদেরকে আজকের মজলিস থেকে, যুব পরিষদের এই আয়োজন থেকে একটা প্রতিজ্ঞা নিতে চাই দোস্ত। সমন্বয়করা 9 দফা থেকে 1 দফায় তারা যখন আন্দোলনের চূড়ান্ত ডাক দিয়েছিল, তখন কিন্তু আলেম সমাজ, ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, সরকারি, বেসরকারি, ধনী, গরিব, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পার্বত্য অঞ্চল, সিলেট, গোটা অঞ্চলের, সারা বাংলাদেশের আবহাওয়ার তাওহীদি জনতা সমন্বয়কদের পাশে দাঁড়ানোর কারণে গোটা পার্লামেন্টের 300 জন সদস্য চোরের মতো পালাতে বাধ্য হয়েছে সীমান্তে, যাদেরকে কলা গাছের পাতায় শুয়ে থাকতে দেখা গেছে, ঠিক কিনা? আমাদেরকে আজকের এই পরিষদ থেকে, আজকের আমাদের এই সম্মেলন থেকে একটা প্রতিজ্ঞা নিতে হবে। আমরা একটা ধাক্কা দিয়েছি, জালেম দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আর একটা ধাক্কার দরকার। যেই ধাক্কার নেতৃত্বে থাকবে আল্লামা মামুনুল হক আর সাখাওয়াত হোসেন রাজিরা, ঠিক কিনা? আমার বাইরে যদি আমাদের ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃত্ব যদি আমাদেরকে ডাক দেন, আমরা বাংলাদেশের মানব রচিত আইন সংবিধানকে আমরা বাংলার জমিনে আর চাই না। কোরআনের আইন, কোরআনের শাসন কায়েম করতে চাই। ওলামায়ে কেরাম যদি আমাদেরকে আবার একটা ডাক দেন, চূড়ান্ত যদি ডাক দেন, জানের মায়া, জীবনের মায়া, স্ত্রী, পরিবার, পরিজনের মায়া ছেড়ে নাঙ্গা তরবারি হাতে নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে কারা কারা রাজপথে নামার জন্য তৈরি। আমাদের লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো।
যদি আমাদের হয়, এই মুহূর্তে আমি মনে করি গোটা বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ। বাংলাদেশ এখন কি চায়, এই জমিন কি চায়, আপামর তাওহীদি জনতা কি চায়, জনগণ দেখেছে। ৭১ থেকে নিয়ে ২০২৪ পর্যন্ত আমাদের ৫৩ বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত বাংলার জমিন থেকে দুর্নীতি বিদায় নেয়নি। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে এখনো পর্যন্ত ঘুষের কারবার বন্ধ হয় নাই, মদের কারবার, বাবা ইয়াবা এবং বিভিন্ন রকমের মাদকের কারবার কি বন্ধ হয়েছে? একদল বিদায় নিয়েছে, অন্য দল কিন্তু বাজার ঘাট, মাঠ ঘাট একে 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 সব দখল করে নিচ্ছে। ঠিক কিনা? আমরা পরিষ্কার বলছি, গণতন্ত্র সমাজতন্ত্রের দেখা শেষ, রাম বামদের দেখা শেষ। অদূর ভবিষ্যতে বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা 50 নম্বর আয়াত, ছোট্ট এক লাইনের একটা আয়াত, আলোচনা তো শেষ। নাসিরউদ্দিন যুক্তিবাদী, আব্দুল বাসেত খান, এরা আমাদের শুধু শিক্ষক না, দাদা শিক্ষক, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ের বক্তা। ওনার পরে আমার মতো একটা ছোট্ট বাচ্চার আলোচনা মানায় না। এজন্য ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা বুখারী শরীফের হাদিস, আয়াতের তরজমা, হাদিসের ব্যাখ্যাটা অল্প কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে পেশ করবো। একটু ধৈর্য সহকারে শোনা যাবে ইনশাআল্লাহ। সময়ের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কি বলেন? আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, তারা কি এখনো জাহিলি যুগের বিচার ব্যবস্থা চায়? জাহিলি যুগের বিচার ব্যবস্থা ছিল মানব রচিত বিচার ব্যবস্থা। দারুন নাদওয়ার মধ্যে